على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা যে 10 সূরার আলোচনা করছিলাম তার মধ্যে একদম শেষের দিকে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস গত সপ্তাহে আলোচনা হয়েছে, তার শানে নুজুল এবং সূরা ইখলাসের সঙ্গে সূরা কাফিরুন যে রব্ত তাল্লুক এবং তার এতেবারেতে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহম সুন্নত নামাজের কেরাতের মধ্যে যে দুটো সূরাকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের 2 রাকাত সুন্নতে এবং তোয়াফে জিয়ারতের পরে 2 রাকাত নামাজের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদত মোবারক আমরা আলোচনা করেছি। এবং যে 6টা সূরা শেষের দিকে অর্থাৎ সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 6টা সূরাকে আমরা বলেছিলাম যে মুনফারিদ মেজাজের। সব বেশিরভাগ সূরা তো জোড়ায় জোড়ায় আল্লাহ পাক করেছেন, কিন্তু সূরা কাফিরুন মুনফারিদ মেজাজের ছিল। সে উপরে ছিল কিন্তু দুটো সূরাকে একসঙ্গে লিড করছিল, অর্থাৎ সূরা নাসর আর সূরা লাহাবকে। আর সূরা ইখলাস ও মুনফারিদ মেজাজের, ও তাওহীদের বয়ান করে আছে, কিন্তু দুটো সূরাকে অ্যাট এ টাইম লিড করছে, ফালাক আর নাসকে, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করে এসেছি। এখন আমরা লফজি তরজমা পড়ব, যে সূরা ইখলাসের লফজি তরজমা কি, তারপরে তার সংক্ষিপ্ত যে ব্যাখ্যা কি হতে পারে সেটা আমরা আজকে আলোচনা করব। এবং সূরা ফালাক আর নাসকে মুআউযিজাতাইন যেটাকে বলা হয়, দুটো সূরা জোড়া হওয়াটা তো একটা বাচ্চাও জানে যে 2 সূরা জোড়া, একদম শেষের দুটো সূরা ফালাক আর নাস, এটা জোড়া হওয়ার এতেবারেতে একদম নুমায়া স্পষ্ট তওরের উপরে সামনে এসে গিয়েছে। আমরা এই 3 সূরাকে একই সঙ্গে তরজমাবি পড়বো ইনশাআল্লাহ। আর তরজমার ক্ষেত্রে আমি খাস তওরের উপরে আজকে দেখিয়ে দিতে চাইছি যে আমাদের জানামতে বাংলা ভাষায় এবং উর্দুতে, আমাদের জানামতে বাংলা ভাষায় এবং উর্দুতে সবথেকে বিখ্যাত তরজমা যেটা, 3 তরজমা আপনাদের সামনে আমি উঠিয়ে দেখাবো ইনশাআল্লাহ। যে একটা তরজমার ইতিহাস আমি সংক্ষিপ্তভাবে বলবো। এটা আমার সামনে আছে শাইখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, এনার তরজমা। এটাকে বলা হয় ফাওয়ায়েদে ওসমানী বা তফসিরে ওসমানী। ও সাব্বির আহমদ ওসমানী ওনার সাগরিদ ছিলেন, তো উনি ওনার ইন্তেকালের পরে বাকি তফসিরগুলো সংক্ষিপ্তভাবে করেছেন। তো যাই হোক, তরজমাটা পুরোই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই করেছেন। তানার তরজমা উর্দুর ক্ষেত্রে সবথেকে টপ তরজমার ক্ষেত্রে এটা একটা। আর একটা এর থেকেও আগেকার তরজমা আমি দেখিয়ে দিচ্ছি, তফসিরে মুজিহুল কোরআন শাহ আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলাই। প্রায় 40 বৎসর মেহনতের পরে এই তরজমাটা 3 খণ্ডে সমাপ্ত হয়েছে। পরে আখলাক হোসেন কাসেমি বর্তমান উর্দুর ভাষার এতেবারেতে পরবর্তীতে কিছুটা সহলত করেছেন আমাদের জন্য, কিন্তু আগেকার ভাষায় উনি লিখেছিলেন। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির 2 সাহেবজাদা শাহ রফিউদ্দিন দেহলভী রহমতুল্লাহ আলাই, উনি ফার্সিতে তফসির করে তরজমা করেছিলেন, আর ইনি উর্দুতে করেছিলেন। পৃথিবীর সবথেকে উর্দু ভাষায় যেটাকে মূল বলা হয়, বুনিয়াদি তরজমা এটা ভালো করে জেনে রাখা দরকার যে বুনিয়াদি, এর আগে উর্দু তরজমার কোনো গুঞ্জায়েশ ছিল না, কেউ পৃথিবীতে করেননি।
তো সর্বপ্রথম এবং সবথেকে সেরা তর্জমা যেটা হয় সেটা হচ্ছে এটা। শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে শাহ আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ, বইটা যদিও দুর্লভ, সকলের কাছে নেই, অনেক লাইব্রেরিতে নেই, সেই জন্য আমি দেখি তফসিরে মুআজিজুল কোরআন নামে আখলাক হোসেন কাসিমি এর নতুনভাবে তরতিব দিয়েছেন, নতুনভাবে ভাষা করে সংযোজন করেছেন। এটা পড়লে বুঝতে পারবেন যে কিভাবে। আচ্ছা, আর একটা বর্তমান জামানার যিনি এখনও বেঁচে আছেন মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম মুল আলিয়া, আল্লাহ তানার হায়াতে তৈয়বা বরকত দান করুক, নেক হায়াত দান করুক, তিনি তাওজিহুল কোরআন নামে আসান তর্জমায়ে কোরআন উর্দুতে, এটাও একটা পৃথিবীর বিখ্যাত তর্জমার ক্ষেত্রে, উর্দু তর্জমার ক্ষেত্রে বর্তমান জামানার এতেবারেতে। আমি তিনও তর্জমা আজকে পড়বো ইনশাআল্লাহ, যাতে করে পুরো কথা ওয়াজে হয়ে যায়। প্রথম সাইকুল হিন্দেরটা পড়ছি আমি। সাইকুল হিন্দ রহমতুল্লাহ যে তর্জমা করছেন সেটা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ। তর্জমা করেছেন, আপনি বলুন সেই আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ তার সমকক্ষ নয়। এটা সাইকুল হিন্দ করেছেন। আচ্ছা, এরপরে আমি তফসিরে মুআজিজুল কোরআন থেকে তর্জমা পড়ব, যাতে করে পুরো তর্জমাটা ওয়াজে হয়ে যাওয়া দরকার। মুআজিজুল কোরআনে করেছে কুল হু আল্লাহু আহাদ, আপনি বলেন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম হয়নি। আল্লাহ পাক কারো থেকে জন্ম হননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ নয় কেউ। এটা হচ্ছে মুআজিজুল কোরআনের তর্জমা। এবারে আসান তর্জমায় কোরআনে কত সুন্দরভাবে তর্জমা করেছে, এবার দেখুন। মানে আরও সহজ করে বোঝাবার চেষ্টা করেছে, যাতে আমাদের জন্য খুব আসান হয়ে যায়। কুল হু আল্লাহু আহাদ, বলে দাও, কথা হলো আল্লাহ সব দিক থেকে এক। এখানে তর্জমাটা দেখুন, বলে দাও কথা হলো আল্লাহ সব দিক থেকে এক। এটা কেন বলেছে, তার কারণ হচ্ছে যে সব দিক থেকে এক, এই জন্যে যে আহাদের তর্জমা করার চেষ্টা করা হয়েছে এইভাবে, কেবল এক বললে এর সম্পূর্ণ মর্ম আদায় হবে না। সব দিক থেকে একের ব্যাখ্যা এই যে তার সত্তা এক, তার কোনো অংশ নেই, খণ্ড নেই, তার গুণাবলীও এমন যা কারো মধ্যে পাওয়া যায় না। এভাবে তিনি নিজ সত্তার দিক থেকেও এক এবং গুণাবলীর দিক থেকেও এক। এই জন্য সব দিক থেকে বলা আছে, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখবেন তার কোনো দ্বিতীয় নেই, তার কোনো টক্করে নেই, তার কোনো সমকক্ষতাই নেই। কোনো অ্যাঙ্গেল থেকেই আল্লাহর দ্বিতীয় হতে পারে না। মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব বর্তমান জামানাতে যে সাধারণ মানুষদেরকে বোঝাবার জন্য আরও সহজ করে বলেছেন, বলে দাও কথা হলো আল্লাহ সব দিক থেকে এক, কোনো দিক থেকে আল্লাহর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এই কথাটার ফের ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন। আল্লাহুস সামাদ, আল্লাহ এমন যে সকলে তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এটা আরো খুলে কথা বলেছে যে আল্লাহ অমুখাপেক্ষী, এতটুকু বললেই হয়ে যেত, কিন্তু কথা আরো খুলে বলছেন তর্জমাতে, আল্লাহ এমন সকলে তার মুখাপেক্ষী, কিন্তু কারো মুখাপেক্ষী তিনি নন। এটা আরো খুলে কথা আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, মানে তিনি কাউকে জন্ম দেননি যে শব্দটা, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন। এটাকে আরো স্পষ্ট করে দিয়েছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। এমন কেউ নেই যে কোনো ব্যাপারে তার সমকক্ষতার দাবি করতে পারে। সূরাটি এই 4 আয়াত আল্লাহ তাআলা তৌহিদকে অত্যন্ত পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে বর্ণনা করে দিয়েছেন। আচ্ছা, এখানে আমরা চলে আসি যে এখানে তৌহিদকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুলে বয়ান করেছে, আর আমরা এই কথাও বলেছি যে হাকিকি অর্থে নয়, বরং মাজাজি অর্থে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের খাতিরে বলে দিয়েছেন এই সূরা হচ্ছে কোরআনের 1/3। আর তার ব্যাখ্যাও সাইকুল হিন্দ রহমতুল্লাহের ওখানে লেখা আছে যে এরকম কি, যে তার ব্যাখ্যা হচ্ছে এই যে 3 বার কেউ যদি সূরা ইখলাস পাঠ করে তাহলে 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেওয়া হবে। এটা মর্যাদার খাতিরে। যেমন আমি গত সপ্তাহে বলেছি, এটা তো দুবার আর রিপিট করে দিচ্ছি, যে আমাদেরকে কেউ বলল যে জালাল আমার ভাইয়ের মতো,
ভাইয়ের মতো মানে তার মায়ের আমি পেটে সন্তান হয়েছি বা তার যখন বাপ মারা যাবে আমি তার সম্পত্তিতে অধিকার পাবো, এটা নয়, জাস্ট সম্মানের খাতিরে বলে দেওয়া হয়েছে। এখন কেউ যদি এটাকে হাকিকাতের সাথে জুড়তে শুরু করে তখন দেখা যাবে এ থেকে এমন একটা নতিজা বের হবে যে দিনের মধ্যে একটা বেদাত সৃষ্টি হয়ে যাবে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে ইহুদিরা বলেছিল যে আল্লাহ পাক কোনো জায়গায় কোরআন শরীফে বলেছেন যে উনি আমার ছেলের মতো, বা ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাকের রুহ থেকে এইছে। তো তাহলে রুহুল্লাহ মানে আল্লাহ পাকের অংশ, অংশ মানে আল্লাহ পাকের ছেলে, আর ছেলে এই যে সব একটা একটা করে হাকিকাতকে যখন মেলাতে শুরু করলো, দেখা গেল যে তারা ইসলাম থেকে বেরিয়ে চলে গেল, শিরকের মধ্যে মুবতালা হয়ে গেল। ঠিক এইভাবেই কোনো জিনিসের ফজিলত যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার তওরের উপরে বলে দেয়, তার হাকিকাতের সাথে জোড়ার চেষ্টা করা দিনের মধ্যে গুলু এবং বেদাত সৃষ্টি করার নামান্তর। এই জন্য যে ব্যক্তি এক পারা থেকে নিয়ে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মেহনত করে 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 পড়ছে, তার যে সওয়াব ও মর্যাদা আছে, আর তার সাথে কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা 3 বার পড়ে নিলাম, আর ওর সমকক্ষ হয়ে গেল সে বেচারা 1 মাস ধরে কোরআন শরীফ পড়তেছে, আর 3 বার তো 2 মিনিটে শেষ করে দিয়েছে, তো এর সমান হয়ে যাবে? একে হাকিকাতের সাথে মেলানো দিনের মধ্যে গুলু এবং বেদাত সৃষ্টি করার নামান্তর। এটাকে আমি আগের হপ্তাহে খুলে বলেছি এবং ওই হাদিস দিয়েছি যে হজরতে সাহাবা একরামদের মধ্যে যিনি জুমার দিনে সফর করেছিলেন জেহাদের ময়দানে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জুমা পড়েছিল, এই কথাটাও আমি বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে জুমা পড়েছিল, বলেছিলেন যে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তানাকে বলেছিলেন তুমি যাওনি কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব। বলছে যারা সকালে গিয়েছে, দুনিয়ার সমস্ত মালের মালিক যদি তুমি হয়ে যাও আর সব যদি আল্লাহর পসন্দিদাত রাস্তাতে খরচ করো, যারা সকালে গিয়েছে তার সমকক্ষ সওয়াব তুমি হাসিল করতে পারবে না। অথচ ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফে বাপ পেতেছেন যে জুম্মার জন্য যাচ্ছেন যে পায়ে হেঁটে, সে আল্লাহর রাস্তারই সওয়াব পাবে, মানে জিহাদের সওয়াব পাবে। আর এখানে জুমা পড়ার জন্য রুকে গিয়েছিল, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে কথাটা বলা হচ্ছে যেখানে গিয়েছিল সেটা খাস অর্থে ব্যবহার হয়েছে, যে যারা যুদ্ধের জন্য গিয়েছিলেন অন্য কোনো স্বভাবকে এর সাথে জোড়া আর চলবেই না, ওটা জাস্ট সম্মানের খাতিরে নবীজি বলে দিয়েছিলেন। ওটা গত সপ্তাহে আমি খুলে বলেছি, আজকে শুধু এতটুকু শুনিয়ে দেওয়া হলো। তো এখানে আমাদেরকে ইয়াদ রাখতে হবে যে কুলহু আল্লাহু আহাদের মধ্যে এই আল্লাহ পাক বলে দিয়েছেন যে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ কোরআন শরীফের মৌলিক বুনিয়াদি কথা হচ্ছে 3 ব্যাপারে বলা হয়েছে, তাওহীদ, রিসালাত আর আখিরাত। তাওহীদ, রিসালাত আর আখিরাত। আর তাওহীদের উপরে যেহেতু 10 পারার সমান বয়ান একটা ছোট্ট সূরাতে করেছে, তো 3 বার পড়লে 3 10 30 সওয়াব পেয়ে যাবে, এই অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে। আচ্ছা, এ ব্যাপারে আমরা আর একটা কথা বলি যে তাওহীদকে যখন আমরা বিশ্বাস করব তখন আমাদের মধ্যে থেকে শিরককেও বয়ান করা দরকার, যাতে করে যখন আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর মতো আর কারোর কোনো গুণাবলী আমরা বিশ্বাস করি না। যদি কেউ বলে আল্লাহ তো দেখতে পান, হ্যাঁ বেশাক দেখতে পান, তাহলে আমরাও তো দেখতে পাই, তাহলে তো দুটো তো সিমিলার হয়ে গেল। হলো কি হলো না বলেন? বাহ্যিক দৃষ্টিতে তো হয়ে যাচ্ছে, আল্লাহ দেখতে পান আমরাও দেখতে পাই, আল্লাহ খাবার খাওয়ান আমরাও তো ভোগী মিসকিনদেরকে খাওয়াই, তো মিলে গেল কি না? এখানে একটা পার্থক্য বুঝে নেন যে আল্লাহ পাক যে দেখেন, আমরা দেখি, আমাদের দেখার জন্য চোখের জরুরত আছে, আল্লাহ পাকের দেখার জন্য কোনো চোখের জরুরত নেই। আল্লাহ পাক চোখের মুখাপেক্ষী নন, আমরা চোখের মুখাপেক্ষী। আল্লাহ পাকের দেখাটা আল্লাহ পাকের নিজস্ব, আমাদের দেখাটা আল্লাহ পাকের দান। আর আল্লাহ পাকের আতাই, যেটাকে বলা হয় আতাই, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন দেখার শক্তি, তাই দেখতে পাচ্ছি। আল্লাহকে কেউ দেখার শক্তি দেননি, আল্লাহ পাক দেখার শক্তিতে নিজেই ক্ষমতাবান, নিজস্বতা না। আমাদের দেখা একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত, এরিয়া পর্যন্ত দেখতে পায়, আল্লাহ পাকের দেখা কোনো সীমানা মানে না, সীমাহীন দৃষ্টিশক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ পাকের ক্ষেত্রে। এবং আমাদের দৃষ্টিশক্তি একদিন ছিল না, এখন আছে, একদিন থাকবে না, এটা একদম অবশ্যম্ভাবী সত্য। কিন্তু আল্লাহ পাকের দেখার শক্তি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কোনোদিন খারাপ হয়ে যাবার, কোনো নষ্ট হয়ে যাবার, শেষ হয়ে যাবার কোনোই সম্ভাবনা নেই।
সুতরাং পার্থক্য বুঝে নেন। এই পার্থক্য না করতে পারার কারণেই মানুষ শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। নবীজি এবং ওলামা একরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতকে ছেড়ে গিয়েছেন ওলামা একরাম, ওই জন্য বলেছেন ওলামা একরাম হচ্ছে আমার ওয়ারিস। আমি দিনার ও দেরহাম এবং সম্পত্তি ছেড়ে যাইনি, আমি ইলম ছেড়ে গিয়েছি। আর ইলমের ওয়ারিস হচ্ছে ওলামা একরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস হচ্ছে ওলামা একরাম। তো নবীদের যে দায়িত্ব ছিল ওলামা একরামেরও ওই দায়িত্ব আছে, যে নবীদের দায়িত্ব শুধু তৌহিদকে বায়ান করা ছিল না, বরং শিরককে খণ্ডন করা নবীজির দায়িত্ব ছিল। শুধু হককে বায়ান করা নবীজির দায়িত্ব ছিল না, যেমন বাতিলের খণ্ডন করা নবীজির দায়িত্ব ছিল। শুধু হককে বায়ান করে দিলে হবে না, বরং বাতিলের খণ্ডন বাকায়দা করতে হবে। আর কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র যে হকের বায়ান করে দিয়েছেন না, বাতিলকে খণ্ডন করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের আয়াত পেশ করে করে শুনিয়েছেন লোকদেরকে, যে তোমরা যাদেরকে খোদা মানছো, যদি এরম বলতো যে আল্লাহ এক এবং আল্লাহ পাকের এত বড়ত্ব আছে, মহত্ব আছে, আল্লাহ পাক সব কিছুর ওপরে কুদরতওয়ালা, তো ব্যাস হয়ে যেত। কিন্তু কোরআন কি বলতেছে? কোরআন বলছে যে ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যাওফাত তালিবু ওয়াল মাতলুব। কোরআন বায়ান করছে যে তোমাদের যাদেরকে মানছো দেবদেবী, তাদের সামনে যে খাবার পেশ করা হয়, ওই খাবার যদি একটা মাছিতে এসে নিয়ে চলে যায়, তাকে কেড়ে রাখার, এখানে কেড়ে শব্দ বলেছে, কেড়ে রাখার ক্ষমতা, যখন কাড়াকাড়ি হয় না, তখন দেখা যাচ্ছে ও টানছে আমিও টানছি, তো যার শক্তি বেশি সে তো নিয়ে চলে যাবে। তো বলছে মাছি যদি কেড়ে নিয়ে যায়, মাছির থেকে কেড়ে রাখার ক্ষমতা তোমাদের দেবতার নেই। এটা বললে তো ঝামেলা হবে। কিন্তু কোরআন এটা भी বলছে, শুধু আল্লাহ পাকের তৌহিদ বয়ান করে কোরআন ক্ষান্ত হননি, বলকে বাতিলের পুরোপুরি খণ্ডন করেছে। এটাকে মাথায় রাখতে হবে। ওলামা একরামদের শুধু হক বায়ান করলে হবে না, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে। এটা আমি বলতে চাইছি এতক্ষণ থেকে। তো সেই জন্য এখন বর্তমান পরিস্থিতিতে শিরক ফি জাত, শিরক ফি সিফাত, এর উপর আমরা একবার আলোচনা করেছি। আল্লাহ পাকের জাতেতে শিরক করেছিল। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিল মাসিহু, কি আছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। তো মাসিহকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, উযাইরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের সাথে শিরক করেছে। আর আল্লাহ পাকের সিফাতে শিরক করেছে, যে আসমান থেকে পানি তো আল্লাহ বর্ষণ করে, দুনিয়া এবং পৃথিবী তো আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের হার জরুরত পুরো করার জন্য আমাদের এই 360টা খোদা আছে কাবা শরীফের ভিতরে, তারা সব জরুরত পূরণ করবে। তো সিফাতের মধ্যে শিরক করে দিয়েছে। শিরক ফিল ইবাদত, আল্লাহ পাকের জন্য যে সেজদা নির্দিষ্ট আছে, সেটা পীর সাহেবের মাজারে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করতেছে, তো শিরক হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি সম্মানের সেজদা করে তাহলে শিরক তো হবে না, কিন্তু হারাম, অকাট্য হারাম হওয়াতে কোনো সন্দেহ নেই। ভালো করে বুঝবেন। যখন সেজদা দুই প্রকারের, একটা হচ্ছে তাআব্বুদান, অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে সেজদা, এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না, করলে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। আর একটা হচ্ছে সম্মানের সেজদা, রেসপেক্ট করার জন্য যে সেজদা, এটাকে হার শরীয়তে রেসপেক্টের সেজদা জায়েজ ছিল। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানা থেকে নিয়ে প্রত্যেকটা নবীর শরীয়তে কিন্তু সম্মানের সিজদা বৈধ ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে যখন তৌহিদকে আল্লাহ পাক কামেল মোকাম্মল, দিনকে কামেল মোকাম্মল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপেক্টের সেজদা, সম্মানের সেজদা, যেটা অন্যান্য নবীর জামানায় বৈধ ছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এসে সেটা অবৈধ এবং হারাম হয়ে গেল। কিন্তু এতে শিরক হবে না। শিরক কোনটাতে হবে? যদি ইবাদতের উদ্দেশ্যে কেউ সেজদা করে। এর উপরে আমি বলেছিলাম আলা হযরত আহমদ রেজা খানের কিতাব, বিখ্যাত একটা কিতাব আজ-জুবদাতু যাকিয়া লিহুরমাতি সিজদাতুত তাহিয়া, খুব বিখ্যাত কিতাব। তিনি প্রথম কোরআন দিয়ে, তারপর হাদিস দিয়ে, তারপরে ফোকাহায়ে কেরামের আকওয়াল দিয়ে সাবিত করেছেন যে সম্মানের সেজদাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে হারাম। আমাদের যাদেরকে আমরা মনে করি এরাই সেজদা করে মাজারে, তাদের বড় ওস্তাদ তিনি এই কিতাব লিখে গিয়েছেন এবং ব্যাপক কিতাব লিখেছেন। আর আমাদের জানা মতে আমাদের আহলে দেওবন্দের এ ব্যাপারে বিখ্যাত কোনো কিতাব নেই, সংক্ষিপ্ত 2-4 লাইন, 10 লাইন, 2-4 পাতা লেখা আছে।
কেতাব আমি দেওবন্দেও মোনাজারা বিভাগেও জিজ্ঞাসা করেছিলাম, তারা বলল এ ব্যাপারে বিস্তারিত কোনো কেতাব নেই। তো মাশাআল্লাহ আমাদের এবারে বিস্তারিত একটা কেতাব আমাদের আজিজুল হক কাসিমি স্যার, দামাত বারকাতুহুম আলা, আল্লাহ পাক ওনার হায়াতে তৈয়বাতে বরকত দান করুক, তিনি একটা কেতাব লিখেছেন, ছাপা হচ্ছে ইনশাআল্লাহ, এসে যাবে। এর ওপরে স্বতন্ত্র কেতাব, মানে সম্মানের সেজদার উপরে। আচ্ছা, আর একটা হচ্ছে শিরক ফিল ইবাদত, মানে এখানে যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে তো শিরক ফিল ইবাদত হয়ে যাবে এখানে। শিরক ফি জাত আর শিরক ফি সিফাত আমি বলে দিয়েছি ওইগুলো। এবারে আরেকটা আসতেছে শিরকের ক্যাটাগরি, শিরক ফিল খৌফ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। এখন দেখা যাচ্ছে যে ভয় করছে, যে SIR হচ্ছে, NRC হচ্ছে, তো সাধারণ লোকের এত ভয় হয়ে গিয়েছে যে এই ভয়েতে মানুষ নিজের, কেউ হার্ট ফেল করে যাচ্ছে, কেউ তো মারা যাচ্ছে বিভিন্ন কারণে, তার রোগ যেটা ছিল আরো বেড়ে যাচ্ছে, BP বেড়ে যাচ্ছে, এই সমস্ত হচ্ছে কেন? শিরক ফিল খৌফ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিচ্ছেন, ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফাহু আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফে বিভিন্ন আয়াতে এরকম ভাবে বলে দিয়েছেন, আল্লাহ যদি কাউকে উপকার পৌঁছাতে চায়, পৃথিবীর কোনো তাকত নেই সেই উপকারের পথে বাধা সৃষ্টি করবে। আর আল্লাহ যদি কাউকে খারাপই পৌঁছাতে চায়, কাউকে ক্ষতি করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ পাকের সেই ক্ষতি থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। এটা ইয়াকিনের মধ্যে উতরে নেন। কুল হু আল্লাহু আহাদ থেকে তাওহীদকে বসিয়ে নেন, যে একচ্ছত্র মালিক আসমান আর জমিনের, কুল কায়নাতের খালিক আর মালিক, আর সমস্ত কিছুর উপরে যিনি কাদের ও মতলব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকত সমস্ত কিছুর উপরে এমন ভাবে ছেয়ে আছে যে কোনো কিছুর কোনো শক্তি নেই, সমস্ত শক্তি আল্লাহ পাকের মুখাপেক্ষী, আর আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। এটাকে পুরো দিলের মধ্যে বসিয়ে নেয়, যাতে করে শিরক ফিল খৌফের গোনা আমাদের মধ্যে যাতে না হয়ে যায়, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ভয় করব, তখন ঘাবড়ে যাব। যদি বিজেপি এসে যায় পশ্চিমবাংলায় কি হবে? আরে ভাই কি হবে? পশ্চিমবাংলার বাইরে সব রাজ্যেতে তো আছে, হয়েছে, বিজেপি হয়ে আছে, তো কি সব মানুষ মরে গেছে? মানুষের জন্য বিপদ যত হবে ঘনীভূত, এই কথাটাকে মাথায় রাখবেন, বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত আসবে তত ত্বরান্বিত, তত তাড়াতাড়ি আল্লাহর রহমত আসার রাস্তা হয়ে যাবে। যখন অত্যাচারের এক্সট্রিম রোলার যখন চালাবে আর মুসলমান নিষ্পেষিত হবে সেই, আর সেখান থেকে মুসলমান বাঁচার কোনো রাস্তা পাবে না এরকম মনে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে ভোরের সূর্যকে উঠিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহ পাকের কানুন আর জাবতা হার জামানায় আল্লাহ করিয়েছেন এরকম ভাবে, যখন মানুষ নিঃশেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর উপরে ইয়াকিন রেখেছে যে এই অবস্থাতেও আল্লাহ পাক আমাদেরকে বাঁচাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে ছিলেন, লোহিত সাগরের কাছে, তো সেখান থেকে 3 দিক থেকে সাঁড়াশি আক্রমণ হয়েছে, আর তার উম্মত বলেছে ইন্না লামুদরাকুন, আমরা তো মরে গেলাম, আমাদের তো বাঁচার আর কোনো রাস্তা নেই। তো মূসা আলাইহিস সালাম বলেছেন রব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও কাদির মতলব আছেন যে এখান থেকে আমাদের জন্য রাস্তা বার করতে পারেন। তো এই দিকে মোতাবাজ্জা করেছেন তাওহীদের দিকে, আল্লাহ পাকের তাকতের দিকে, যে আল্লাহ পাক এই অবস্থাতেও আমাদেরকে রাস্তা খুলতে পারেন। সুতরাং এই ইখলাসের বয়ান থেকে আমরা তাওহীদকে ক্লিয়ার কনসেপশন নিয়ে আমরা দিলের মধ্যে ধারণ করি তাওহীদের, আল্লাহ পাকের তাওহীদকে, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, কেউ তার ক্ষমতার মধ্যে শরীক নেই, তিনি এমন ভাবে অমুখাপেক্ষী, কারোর মুখাপেক্ষী তিনি নন। সারা দুনিয়ার সমস্ত শক্তি, পুরো সৃষ্টি জগৎ, কুল কায়নাত আল্লাহ পাকের মুখাপেক্ষী। এটা যখন মনে করব, তো যখন আমরা তার উপরে ঈমান রাখবো, তো ভয় কিসের ভয়? এই আহাদ শব্দটা আরবে জানতো না লোকেরা। কোরআন যখন নাজিল হয়েছে, আহাদ শব্দটা, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর জন্য খাস শব্দ আল্লাহ নাজিল করেছে। আর এটা ইবতিদাই সূরার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কষ্ট দেওয়া হতো, তিনি অন্য কোনো শব্দকে চয়েস করেননি। যখন পাথর রেখে দেওয়া হয়েছে, জ্বলন্ত অঙ্গারের উপরে ওনাকে শোয়ানো হয়েছে, একটা শব্দ বলেছিলেন, সেটা এই শব্দ আহাদ। এ থেকে সাবেত হচ্ছে কথা, মুফাসসিরিনরা সাবেত করেছেন যে ওই সময় এই শব্দটা নতুন শব্দ ছিল আহাদ, যার কোনো দ্বিতীয় নেই, কোনো অ্যাঙ্গেল থেকে, কোনো দিক থেকে তার কোনো দ্বিতীয় নেই। সেই আল্লাহ আমি উপাসনা করি, সেই আল্লাহ পাকের আমি ইবাদত করি।
সুতরাং তৌহিদকে দিলের মধ্যে ঢুকিয়ে নাও, আর আল্লাহ পাকের তাকতকে বুঝে নাও যে তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তারই মুখাপেক্ষী। সমস্ত সৃষ্টি জগৎ কুল কায়নাত তার ইশারায় চলছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারই ইশারায় চলছে। তো এইটা যখন আমরা বসিয়ে নেব, তখন তৌহিদের উপরে যখন জমাও হয়ে যাবে, তখন ওই কথা এসে যাবে যে না, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মুবিন। এই কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ভাবে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। সূরা হাদিদের মধ্যে এসছে, সূরা তাগাবুনের মধ্যে এসছে, দুটো আলাদা আলাদা শব্দে এসছে যে তখন ঈমানওয়ালা তো এরকম তাদের মেজাজ হয়ে যাবে যে ও ईमान वाला तो चट्टान पाथर का मानिंद हो जाए, बदलते हुए हालात का कोई तासुर वो कबूल ना करे। हालात बदलाबे, कठिन থেকে কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু চিটান পাথর যদি থাকে আর ঝড় বয়ে যাচ্ছে, বিশাল স্পিডে ঝড় হচ্ছে, কিন্তু চিটান পাথর তো নড়বে না। तो ईमान वाला चिटान पाथर का मानिंद हो जाए, बदलते हुए हालात का कोई तासुर ও কবুল না করে। ও ঝড় হবে, যা কিছু হবে হবে, ওর উপর দিয়ে গুজরে যাবে, ও কিন্তু কোনো বদলাও ওর মধ্যে আসবে না যে আমি তো আমার আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ পাক তো আগে থেকে কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছে, যেটা আমার জীবনে ঘটবার ছিল সেটা ঘটবেই, কেউ রুখতে পারবে না। তার কিছু ভয় কিসের, তার চিন্তা কিসের? তো এই তৌহিদকে আমাদের দিলের মধ্যে ধারণ করতে হবে। আচ্ছা, তৌহিদ বলেছিলাম যে এই সূরা প্রিজাইডিং পজিশনের মধ্যে রয়েছে, অর্থাৎ দুটো সূরাকে এট এ টাইম লিড করছে। আর সেই সূরা কি? সূরা ফালাক আর নাসকে লিড করছে এই সূরাটা, ও উপরে আছে, ও ভি তৌহিদ শেখাচ্ছে, একদমই তৌহিদ শেখাচ্ছে দুটো সূরাতে। আমরা যে পানাহ তলব করব, ও পানাহ তলব কার কাছে করব? দেখেন এই দুটো সূরার মধ্যে রব্ত তাল্লুক যেটা আছে, এই দুটো সূরার মধ্যে একটা হচ্ছে এখানে মুতাআজ বলে যে শব্দটা আছে, মুতাআজ অর্থাৎ পানাহ তলব করা, পানাহ তলব করা মুতাআজ। এই জিনিসটা আমরা যে তলব করব, তো কার কাছে তলব করব? যেহেতু আগে শিখেছি তৌহিদ, তো তলব করার জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তলব করব তৌহিদকে, আল্লাহ পাকের কাছে সাহায্য তলব করব। তো এখানে কুল আউযু বিরাব্বিল ফালাক যে তরজমা করেছে, বলুন, আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের রবের, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের রবের। এখানে আমাদের তাকি উসমানী সাহেব দামাত বরকাতুম যে তরজমা করেছে, আমি ওটা আরো পড়ছি, আরো তাড়াতাড়ি ক্লিয়ার হবে। বলো আমি ভোরের মালিকের আশ্রয় গ্রহণ করছি। তারপর যে মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি পানাহ তলব করছি, আশ্রয় চাইছি। অমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, এবং আমি অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায় তার থেকে তার পানাহ তলব করছি। অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, এবং আমি সেই সব ব্যক্তির অনিষ্ট হতে যারা তাগা বা সুতার উপরে গিরা দিয়ে ফুঁক দেয়। তারপরে অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। অর্থাৎ হিংসুকের অনিষ্ট থেকে প্রথম শব্দতে যেটা বলা হয়েছে, এখানে দেখেন আমরা যখন কসমের কথা বলি, টাইম কতটা আছে, কসমের কথা যখন বলি তো কসম দুই ক্ষেত্রে ব্যবহার হয়। একটা হচ্ছে মুকসাম বিহি আর মুকসাম আলাই। মুকসাম বিহি হলে যে যার কসম করা হচ্ছে, আর মুকসাম আলাই বলা হচ্ছে যার জন্য কসম করা হচ্ছে। যার কাছে কসম করা হচ্ছে আর যার জন্য কসম করা হচ্ছে, এটাকে মুকসাম আলাই বলা হয়। ঠিক সেরকম মুস্তাআজ বিহি আর মুস্তাআজ আলাই বা মুস্তাআজ মিনহু, এই শব্দটাকে ভালো করে বোঝেন। যার কাছে পানাহ তলব করা হয় তাকে বলা হয় মুস্তাআজ বিহি। যার কাছে পানাহ তলব করে, কার কাছে? আল্লাহর কাছে। কথা বুঝে যাচ্ছে? আল্লাহর কাছে পানাহ তলব করা হবে। কোন জিনিস থেকে আমি পানাহ চাইছি এটাকে বলা হবে মুস্তাআজ মিনহু, এটাকে বলা হবে মুস্তাআজ মিনহু। যার যে জিনিস থেকে আমি বাঁচতে চাইছি সেটা কি? এখানে দেখেন প্রথম হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক। কার কাছে পানাহ তলব করা হচ্ছে? মুস্তাআজ বিহি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তানার কাছেই আমরা পানাহ তলব করছি, বাঁচতে চাইছি, আশ্রয় কামনা করছি। ঠিক
কি জিনিসের? মিন শাররি মা খালাক, কোন জিনিসের? এটা হচ্ছে মুস্তাআজ মিনহু, অর্থাৎ কোন জিনিসের কাছে পানা চাইছি? সেটা হচ্ছে যে ভোর যখন হয়, সেই ভোরের কিছু ক্ষতি হয়, ভোরের সময় কিছু দিনের বেলার কিছু ক্ষতি হয়, সেই ক্ষতি থেকে আমি পানা তলব করছি। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অর্থাৎ অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায়, তার মানে অন্ধকার রাত থেকেও আমি পানাহ চাইছি আল্লাহর কাছে। যার কাছে চাওয়া হচ্ছে মুস্তাআজ বিহি, যে জিনিসের থেকে চাওয়া হচ্ছে সেটা মুস্তাআজ মিনহু, এটাকে ভালো করে মাথায় রাখবেন। তো তার মানে আমরা রাতের অন্ধকার থেকে কেন পানাহ চাই? রাতের অন্ধকারে চোর ছেঁচড় মানুষের ক্ষতি করতে পারে। রাতের অন্ধকারে কিছু মানে প্রাণী বের হয়, যেরকম সাপ বিছে, এইসব রাতের অন্ধকারে বেরোয়, ওরা দিনের বেলায় বেরোয় না। তো রাতের অন্ধকারে বের হয়ে মানুষকে কিছু ক্ষতি করতে পারে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে কোথাও যখন রাত্রিরে গিয়ে থাকতেন, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাতের ওপরে মাথা দিয়ে তিনি শুয়ে থাকতেন আর একটা দোয়া পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ইয়া আল্লাহ, আমি তোমার ওই সমস্ত কালেমা দিয়ে আমি পানাহ তলব করতেছি তোমার সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে। তার মানে এখানে যখন আমি রাত্রিরে আছি, তো রাতের অন্ধকারে সাপ বিচ্ছু ক্ষতি করতে পারে, বা জাদুকর মহিলা যারা তাগাতে বা সুতোতে গিঁট দিয়ে জাদু করে দেয়, তার থেকে আমরা পানাহ তলব করছি। তো এইসব জিনিসের পানাহ তলব করা হচ্ছে। তারপরে অমিন শাররিন নাফাসাত ফিল উকাদ, ওই সমস্ত নারীর অনিষ্ট থেকে যারা গ্রন্থি সুমে ফুঁক দেয়, অর্থাৎ তাগা বা সুতোতে বা চুলেতে গিরা লাগিয়ে তাতে ফুঁক দিয়ে দেয় কিছু জাদু মন্ত্র পড়ে, তো তাতে লোকের উপরে জাদুর আসর করে যায়। আর তারপরে বলছে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আমি পানাহ তলব করছি, আশ্রয় চাইছি আল্লাহর কাছে। কেন চাইছি? যখন সে হিংসা করে তখন আমার ক্ষতি হতে পারে, হিংসার মাধ্যমে ক্ষতি হতে পারে, তো পানাহ তলব করা হচ্ছে। আর এই সূরার শানে নজুল এই ব্যাপারে বয়ান করা হয়েছে এইভাবে, বুখারী শরীফেই আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ফেরেশতা আসলো। তিনি স্বপ্নের বর্ণনা দিচ্ছেন, তো দুইজন ফেরেশতা আসলো, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। জিজ্ঞাসা করলো কি হয়েছে এনার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ তখন। কি হয়েছে এনার? তখন বলল যে এনার ওপরে জাদু করা হয়েছে। কে করেছে? অমুক মহিলা করেছে। কোথায় করেছে? বলছে চুলের উপরে গিরা দিয়েছে। কোথায় রেখেছে চুলটাকে? জিজ্ঞাসা করলে একটা ফেরেশতাকে জিজ্ঞাসা করছে আর উত্তর দিচ্ছে, প্রশ্ন উত্তরের মাধ্যমে কথা ওয়াজে হয়ে যাচ্ছে একদম। তো বলছে অমুক কুয়াতে, সব ঠিকানা দিয়ে দিয়েছে, বুখারীতে পুরো আলফাজ আছে। যখন ঠিকানা দিয়েছে তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন। আর এই দুই সূরাতে 11টা আয়াত আছে, কুল 11টা আয়াত। আর 11টা গিরা দিয়ে চুলের মধ্যে গিরা দিয়ে ওই কুয়ার কাছে রেখে এসেছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে সেই কুয়া থেকে সেটা তুললেন, তোলার পরে এক একটা আয়াত পড়ে ওই গিরাতে ফুঁক দিলেন, গিরাগুলো খুললো, একটা একটা গিরা খুলছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হচ্ছেন। তো 11টা আয়াত পড়ে যখন ফুঁক দিল, পুরো সমস্ত গিরা শেষ হয়ে গেল। তো এবারে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সুস্থতার মধ্যে চলে আসলেন। তো এই সূরা শানে নজুল এই ব্যাপারে, যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদুর আসর হয়ে গিয়েছিল, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরা নিয়ে অবতীর্ণ হলেন। আর এই সূরার মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষতি থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করলেন। যেখানে আমরা দেখি যে দুই সূরা হওয়ার, জোড়া হওয়ার এতেবারেতে রাব্ত তাল্লুক কি আছে, সম্পর্ক এটা কি আছে দেখেন। মুকসাম বিহি, যেটা আমি বলেছিলাম যে মুস্তাআজ বিহি হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, মাত্র একটা আয়াত। আর কোন কোন জিনিস থেকে পানাহ চাইছি সেটা পরপর 4টে আয়াতের মধ্যে বয়ান করা হয়েছে। এটা ভালো করে বোঝেন। কার কাছে পানাহ তলব করা হচ্ছে? প্রথমে কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহর কাছে। আল্লাহ শব্দটা এখানে একবার নিয়ে এসেছে, তারপরে আল্লাহ শব্দ আনেননি। এখানে কোন জিনিস থেকে বাঁচতে চাইছি সেই জিনিসের বয়ান করা হয়েছে, রাতের অন্ধকার থেকে, দিনের ক্ষতি থেকে, তারপরে মেয়েরা যে ফুঁক দেয় জাদু করে তার ক্ষতি থেকে, হিংসুকের হাসাদ থেকে, এটা আমরা পানাহ চেয়েছি। কিন্তু এই সূরাতে এসে কুল আউযু বিরাব্বিন নাস থেকে এসে কিন্তু ওই আয়াতটা মুস্তাআজ বিহি যেটা আছে, যার কাছে পানাহ তলব করা হচ্ছে, তার পরিচয়কে ব্যাখ্যা করা হচ্ছে 3 আয়াতের মধ্যে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ইলাহ, মালিক আর রব, 3 জায়গা থেকে তার তশরিহ বয়ান করা হয়েছে। এক আয়াতে বয়ান করা হয়েছে, এখানে 3 আয়াতে বয়ান করা হয়েছে। কোন জিনিসের কাছে পানাহ তলব করা হচ্ছে, এখানে 4 আয়াত বয়ান করা হয়েছে, ওখানে 1 আয়াত বয়ান করা হয়েছে।
যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই একটা আয়াত, এর তাশরীহ হচ্ছে আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর কেননা মানুষের ওয়াসওয়াসা দুই ক্যাটাগরিতে হয়, দুই অ্যাঙ্গেল থেকে হয়। একটা হচ্ছে জাহেরি, বাইরে থেকে, এক্সটার্নাল ভাবে বাইরে থেকে একটা ওয়াসওয়াসা তাকে মানে ক্ষতি করা হয়। আর একটা হচ্ছে ভিতর থেকে ক্ষতি রপ্ত করে নেয় ভিতর থেকে। এটাকে বোঝাবার জন্য আমি মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেবের একটা বয়ানের সাহারা নিচ্ছি, যে তিনি বলেছিলেন যে আগুন দেখেন আমাদের হয় কি আগুন জ্বলতে থাকে, তো আগুনের ওপরে যখন আমরা হাত দিই তো হাত জ্বলে যায়, তো বাইরে থেকে হাতকে জ্বালিয়ে দিচ্ছে আগুন। আর একটা হয় আগুন দূরে জ্বলছে, আমি তার তাপটাকে দূর থেকে মেহসুস করছি, এটা भी হতে পারে। আর একটা গরম মেহসুস করার পদ্ধতি হচ্ছে জ্বর। যখন মানুষের জ্বর হয় তখন বাইরে থেকে কোনো রকমের আগুনের তাপমাত্রা তাকে স্পর্শ করানো হয়নি, বরং তাপমাত্রা ভিতরে বাড়তে শুরু করেছে। এই জন্য কোরআন শরীফে যখন বলে যে না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। তারপরে কি আছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। তাত্তালিউ আলাল আফইদা থেকে গৌর করো যে মানুষের গরমি এত ভিতর থেকে মেহসুস হবে যে তার দিল ছুঁয়ে ফোড়ো ফোড়ো হয়ে যাবে, দিল পর্যন্ত ছুঁয়ে যাবে। আমরা যদি আগুনে দগ্ধ হই তো দিল পর্যন্ত পৌঁছানোর আগেই মানুষ মারা যাবে, কিন্তু জাহান্নামের আগুন এত বেশি তীব্র হবে ও ভেতর থেকে তাপমাত্রা দিতে দিতে তোমার দিলকে জ্বালিয়ে দেবে, কিন্তু মৌত সেখানে আসবে না। ভিতরের গরম, এটাকে বোঝাবার জন্য বলতে চাইতেছি। তো ভিতর থেকে একটা ওয়াসওয়াসা হয়, একটা বাইরে থেকে হয়। বাইরে থেকে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বাইরে থেকে। এবার মানুষ ভেতর থেকে প্রোটেক্ট দেবে কি করে? ভেতর থেকে যদি ওয়াসওয়াসা আসে তার প্রোটেক্টের জন্য কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল। যে শয়তান তার দিলের মধ্যে যখন ওয়াসওয়াসা দেবে, তার ভেতরে যখন ওয়াসওয়াসা দেবে, হাদিস পাকের মধ্যে এসেছে শয়তান তার দিলেতে হুল ফুটিয়ে বসে থাকে, তার মধ্যে যখন সে গাফেল হয়ে যায় তো সে ওয়াসওয়াসা ডালতে থাকে। তো ভেতর থেকে ওয়াসওয়াসা যখন দেওয়া হবে তখন বাঁচবো কি করে? তো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। রক্ত তাল্লুক কত সুন্দর, যে একটা তাসবিরের দুটো রূপকে একসাথে বয়ান করছে, দুই সূরা মিলে মজমুনকে বয়ান করছে। খুব গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমাদেরকে প্রতি রাত্রে শোবার আগে আমরা সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে হাতে ফুঁ দিয়ে গায়ে মেখে দেবো। হার নামাজের পরে যখন সুন্নত নফল পড়া হয়ে যাবে তখনও কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এগুলো আমরা পড়ব। কারণ একটা আমরা ভুল করি যে নুরুল ইজা, এই মশলাটা বলে দিয়ে আমি শেষ করব। নুরুল ইজা কেতাবের মধ্যে, ইবতেদায়ী কেতাব মাদ্রাসায় পড়ানো হয়, তাতে লেখা হয়েছে যে নামাজের পরে সুন্নতে মুআক্কেদা নামাজ আছে, যে নামাজের পরে সুন্নতে মুআক্কেদা নামাজ আছে, মসনুন তরতিব। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মসনুন তরতিব হচ্ছে এটা যে ফৌরান সংক্ষিপ্ত তসবিহ আর সংক্ষিপ্ত দোয়া করে ফৌরান খাড়া হয়ে যাবে সুন্নতের জন্য। লম্বা সময় ধরে তসবিহ এবং দোয়ার মধ্যে মশগুল হবে না। আলবত্তা আল্লামা হালওয়ানি বলেছে লা বাসা বিহি, কোনো অসুবিধা নেই, মানে কোনো গুনাহ তো হবে না, কিন্তু উত্তমের বিপরীত কাজ এটা। আর এখানে মুহাক্কিক ইবনুল হুমাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি তানার ফাতহুল কাদিরের মধ্যে লিখেছেন যে ব্যক্তি দীর্ঘ সময় দোয়া করার পরে সুন্নতে মুআক্কেদার জন্য খাড়া হয়ে গেল, সে সুন্নত পড়লো ঠিক কথা, সুন্নত তরিকার খেলাফ পড়লো। এই কথাটা মুহাক্কিক ইবনুল হুমাম লিখেছেন। এখান থেকে অনেকজন ভুল বোঝাবুঝির শিকার হয়েছে কিছু আলেমদের মধ্যেও, সেটা পুরো মশলাটাকে ক্লিয়ার করে দিলাম। যে নামাজের পরে সুন্নতে মুআক্কেদা আছে সংক্ষিপ্ত দোয়া করে আমরা ফৌরান দাঁড়িয়ে যাবো। যেমন মাগরিবের নামাজের পরে সুন্নতে মুআক্কেদা আছে, এশার নামাজের পরে সুন্নতে মুআক্কেদা আছে। হ্যাঁ, আলবাত্তা আসর এবং ফজরের নামাজের পরে লম্বা দোয়া করো। আর যত এই কুল আউযু বিরাব্বিন নাস আর ফালাক এগুলো পড়ার আছে, এগুলো সুন্নত নফলের পরে আপনারা লম্বা সময় ধরে পড়তে থাকুন, দোয়া করতে থাকুন, লম্বা সময় করতে থাকুন, কোনো হার্জ নেই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনাত করুন।